বিশ্ব নবী বলেন, এ উম্মত উম্মতেরা শুনে নাও, তোমরা বলো এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার। উম্মত রে, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমার নিজস্ব সম্পদ কোনগুলো আর তোমার ওয়ারিসদের সম্পদ কোনগুলো। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, তিন ধরনের সম্পদ হলো তোমার। একটা হলো জীবনে মা আকালা ফাফনা, যেটা তুমি খাবে যতদিন তুমি বেঁচে আছো, এই বেঁচে থাকা অবস্থায় যেটা তুমি তোমার মুখ দিয়ে ভক্ষণ করবে, এটা হলো তোমার, এটা তোমার নিজস্ব সম্পদ, এটাতে কেউ ভাগ গোছাবে না। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, আউলা বিসাফাবলা, যেটা তুমি পরিধান করো, যে পোশাকটা পরিধান করে তুমি পুরনো করে ছিঁড়ে দাও, তোমার গায়ে ব্যবহার করো, তোমার শরীরে ব্যবহার করে সেটাকে শেষ করে দাও, এটা তোমার নিজের সম্পদ, এটা তোমার নিজের। আর তৃতীয় নম্বর সম্পদ হলো আতাফাক্তানা, নবীজি বলেন তৃতীয় নাম্বার সম্পদ হলো তোমার নিজের, সেটা যেটা তুমি আল্লাহর পথে দান করবে। দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর দেওয়া সম্পদ, যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, ভক্ষণ করতে দিয়েছে, তোমাকে নাড়তে চাড়তে দিয়েছে, তোমার নসিবে যেটা নসিব করেছেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে রে যেটা তুমি দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এবার প্রশ্ন করে আল্লাহর নবী গো, নবীজি এবার এই হাদিসে বলছেন তিন ধরনের সম্পদ হলো তোমার। এবার আমার আপনার প্রশ্ন জাগলো, তারপরে বাদ বাকি যেগুলি আমার আপনার আছে এগুলি কার? এর জবাবে নবী বলেছেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মত উম্মতিরা, এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার সামনে ভাসে, তোমার চোখের সামনে ভাসে, তোমার পকেটে যে টাকাটা, তোমার বাড়িতে যে টাকাটা, তোমার ব্যাংকে যে টাকা আছে, তুমি যে বসত বাড়িতে বাস করো, এ বাড়িটা, এই জমিগুলো তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। তোমাদের যারা ওয়ারিস হবে, তোমাদের যারা ওয়ারিস হবে, তোমাদের যারা উত্তরাধিকারী হবে, এদের হয়ে যাবে এগুলি সম্পদ। রে আল্লাহর গোলাম, যেদিন আমি আপনি মারা যাব, আমাকে আপনাকে খালি হাতে যেতে হবে। আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার ছেলে মেয়ে আমাকে আপনাকে চিরজন্মের বিদায় জানিয়ে দেবে, নিজের স্থানে আমাকে আপনাকে পৌঁছে দেবে, বাড়িতে এসে বিলি বন্টন করে নেবে। তাই নবীজি বলেন, উম্মত রে, এটা তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়, তোমার হলো যেটা তুমি খাবে, যেটা তুমি পরবে, যেটা আল্লাহর পথে দান করবে, এগুলি হলো তোমার নিজস্ব সম্পদ। এবার মিলান যে এর বাইরে কোনো একটা আমার আছে নাকি, মিলিয়ে দেখে। আরেকটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইরকম সামনে নিয়ে আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা, তোমরা বলো তোমাদের ভেতরে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। যখন নবীজি আমার এই কথাটা সাহাবীদের সামনে ছুড়ে দিলেন, এই কথাটা যখনই নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, তিনারা জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, মা মিন্না আহাদুন, আমাদের ভেতরে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে। নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দেবো না। আল্লাহ রাসূল, আমরা নিজের সম্পদকে ভালোবাসি, নিজের গুলোকে ভালোবাসি, আমাদের ওয়ারিসদের থেকে আমাদের যেগুলো নিজের সেগুলো ভালোবাসি। তাহলে এবার নবী যে বলছেন, উম্মত, এ আমার সাহাবীরা, যখন তোমরা তোমার নিজের সম্পদকে ভালোবাসো, তোমরা তোমাদের নিজের সম্পদকে ভালোবাসো, তোমরা কি জানো তোমাদের আসল সম্পদ কি, তোমাদের ওয়ারিসদের সম্পদ কি? নবীজি আমার এবারে বলছেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। রে আমার সাহাবীরা, তোমরা কর্ণপাত করে শুনে নাও, যতদিন তোমরা বেঁচে আছো, এই বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে যতদিন তোমার হায়াত আছে, এই
দুনিয়াতে থাকা অবস্থায় যেটা তুমি আল্লাহর পথে জমা করে দেবে, আল্লাহর পথে দান সাদকা করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আর যেগুলি তোমার চোখের সামনে ভাসে রে, যেগুলি দেখে তোমার মনটা বড় প্রফুল্ল হয়, তুমি আনন্দ পাও, তুমি মনে করো এগুলি আমার, এগুলি আমার, তুমি মনে করো এই গাড়ি বাড়ি আমার, নবীজি বলেন তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। ধন ধন করেও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে হয়েছে আজ তোমারও বাবার, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করেও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই আল্লাহর গোলাম, সঙ্গে আমার আপনার ধন যাবে না, আমার আপনার সঙ্গে যাবে আমল। তা নিজের সম্পদ কি পেলাম? হাদিস দুটো দিলাম, আল্লাহর নবী জানিয়ে দিলেন যেটা আল্লাহর পথে দান করব এটা হচ্ছে নিজস্ব সম্পদ, বাদ বাকিগুলো নিজের নয়, সেগুলি আমার আপনার উত্তরাধিকারীদের। আর যেটা আল্লাহর পথে দান করে দিলাম, এই সম্পদ আমার আপনার সঙ্গের সাথী হবে। এই মর্মে একটা হাদিস শুনেন, তারপরে আয়াতের দিকে যাচ্ছি। বিশ্বনবী বলেন, আদম সন্তান যখন মারা যায়, আপনি আমি যেদিন মারা যাব, আমি আপনি দেখতে পাবো? কে দেখবে? কে দেখবে? আপনি মারা যাবেন, আমি দেখবো। আপনি মরবেন, আপনি দেখতে পাবেন না। আমি মারা যাব, আপনারা দেখবেন। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, যখন আদম সন্তান মারা যায়, যখন আল্লাহর কোন বান্দা বান্দি মারা যায়, ও মরে যখন যাবে, ওকে কবর পর্যন্ত, ওকে গোরস্থান পর্যন্ত ওকে যে নিয়ে যাওয়া হবে, তার সঙ্গে তিন ধরনের জিনিস তার অনুকরণ করবে, তার ইত্তেবা করবে, তার সঙ্গে সঙ্গে যাবে কোথা পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। দুটি জিনিস ফেরত আসবে, একটি জিনিস তার সঙ্গে থেকে যাবে। নবীজি বলেন, আহলুহু ইয়ারজিউ ইসনানি, তার ভিতরে একটা হলো আহলুহু, তার আহাল যারা হবে। আহাল বলে তো আমি আপনি যেদিন মারা যাব, যেগুলি লোক আমাকে আপনাকে চিরজন্মের বিদায় জানাতে আসবে, সে সমস্ত লোককে বিশ্বনবী আহাল বলেছেন। সে সমস্ত লোকেরা আমার আপনার সঙ্গে যাবে, আমাকে আপনাকে গোসল দেওয়াবে, আমাকে আপনাকে কাফন পরাবে, আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাবে, কবরে রেখে দেবে। কেউ সঙ্গে হবে না, থাকবে না। আপনাদের দিকে কেউ থাকে না? এদিকে এরকম ঝামেলা? আমি বলছি যে আমাদের দিকে খালি থাকে না, কেউ যায় না, একাই কত কষ্ট করবে, একাই থাকবে। বন্ধু বান্ধব, মা বাবা কেউ সঙ্গে থাকবে? থাকে না বাবা, কেউ থাকবে না, একাকী জীবন সেটা। কে গেল? সঙ্গে গেল আত্মীয় স্বজন, আহাল গেল, সবাই রেখে দিল, চলে আসলো। কাহা আহবাব নে হর দফন কে वक्त, अब हम वहां का क्या हाल जाने, लहद तक आपकी ताजिम कर दी, आगे आपके नामाए आमाल जाने। জি, চলে গেল আহাল, এসেছিল সঙ্গে, চলে গেল তারা। বিশ্বনবী বলেন, তোমার সঙ্গে যাবে, কবর পর্যন্ত যাবে, তোমাকে রেখে তারা চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যেটা তোমার অনুসরণ করবে, কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে রে উম্মাত, সেটা হলো তোমার মাল। এখানে মাল বুঝিয়েছেন, সম্পদ নবীজি বুঝিয়েছেন। সেগুলি হলো কি, যে খাটলিতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে চাদরটাতে ঢেকে নিয়ে যাওয়া হবে। আপনি আমি যেদিন মারা যাব, আমার আপনার আদরিনী মা, আমার আপনার দুঃখী মা বিছানায় একটা সুন্দর আমার জন্য বের করে দেবে, সুন্দর একটা চাদর বের করে দেবে। ওই চাদর দিয়ে আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, চাদর বিছিয়ে শুইয়ে দেওয়া হবে। কবর পর্যন্ত, কবর খননের জন্য অনেকগুলি সাজ সামান নিয়ে যেতে হয়, সেগুলিকে নবীজি বুঝিয়েছেন। তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে রেখে দেওয়া
দেওয়া হবে না, হবে না, হবে না, সব ফেরত চলে আসবে। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, এবার তোমার সঙ্গে যেটা থাকবে সেটা হলো তোমার জীবনের আমল। ওয়ায়াবকা আমালুহু, যেটা তুমি জীবনে আমল করেছো এই আমল হবে তোমার সঙ্গের সাথী, তোমার বন্ধু হবে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ খাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকের ময়না, শুকনো কাঠের খাটলের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। কুলের পাতা গরম জলে, বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ খাটলে দেখিয়া ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। এই তো চিরজনমের বিদায়ের কাহিনী। জি, যেদিন চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, সঙ্গে গেল কবর পর্যন্ত তিন ধরনের জিনিস। ফেরত চলে আসলো আহাল, চলে আসলো মাল, থেকে গেল আমল। রে আল্লাহর গোলাম, যদি আমার আপনার আমল হয় সৎ তাহলে তো হলো বন্ধু, যদি অসৎ আমল হয়ে যায় জীবনে এগুলো আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে। অসৎ অসৎ বন্ধু আমাকে আপনাকে কি বাঁচায়? পৃথিবীতে যার আপনার আমার সৎ বন্ধু আর অসৎ বন্ধু আছে, আছে না নাই? সৎ বন্ধু যদি আপনার পাশে থাকে তাহলে এটা আপনি নিশ্চিত হতে পারেন যে বিপদে পড়লে বন্ধু আমাকে সাহায্য করবে, করবে না? জি। আর যদি বন্ধু হয় অসৎ, বন্ধু যদি অসৎ হয় তাহলে আমি আপনি কখনো নিশ্চিত হতে পারি না সে আমার সাহায্য সহযোগিতা করবে। আল্লাহর গোলাম, জীবনের শেষ আমল, জীবনে যে আমার আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো আমল। এবার আমি আপনি আল্লাহর পথে যেটা দান করলাম এটা কি হলো? এটা কি? এটা আমল। তাহলে এটা হলো আমল, এটা এক প্রকার আমল। আর এই আমল, যে সম্পদ আল্লাহর পথে দিলাম, যে সাদকা করলাম, এটা কার সম্পদ? কার? আমার। আপনি দিলেন আপনার, আমি দিলাম আমার। এই সম্পদ কাজে আসবে, এই সম্পদ কাজে আসবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা মরণ আসার পূর্বে তুমি সজাগ হয়ে যাও, মৃত্যু আসার পূর্বে তুমি চোকান্না হয়ে যাও। বান্দারে, যখন তোমার কাছে মালাকুল মউত আসবে সে সময় তুমি শত আফসোস করবে, কোনো চান্স তোমাকে দেওয়া হবে না। তাই আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ যেগুলি তোমাদেরকে দিয়েছি সেগুলি থেকে আমার পথে ব্যয় করো। আচ্ছা, যে সম্পদের মালিক, যে টাকা পয়সা ধন দৌলত আমরা উপার্জন করি, এগুলো দেওয়া কার? কার দেওয়া? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, দিয়েছি আমি, আমার পথে দে, তোর হবে। জি বান্দা, দিয়েছি আমি, আমার পথে দে, তোমার হবে, এটা তোমার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালাকুল মউত আসার পূর্বে খরচ করো, দান করো, দান করো, সাদকা করো।
অন্যথায় তুমি বলবে বান্দারে, যখন তোমার কাছে তোমার জীবনের শেষ ঘন্টি বেজে যাবে, তোমার জীবনের যেদিন অ্যালার্ম বেজে যাবে, তোমার কাছে মালাকুল মউত পৌঁছে যাবে, সে সময় তোমাকে সময় দেওয়া হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যতই আরাধনা করো না কেন, যতই কাঁদো না কেন, তুমি যতই বলো না কেন, আল্লাহ আমার আয়ুটা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, আমার সময়টা আরো একটু বাড়িয়ে দেওয়া হোক, মাবুদ রে আমি আমার সম্পদগুলি দেখতে পাচ্ছি, যেগুলি তুমি আমাকে দিয়েছিলে আমি সেগুলি দেখতে পাচ্ছি, কোথায় কতটি আছে, কোন জায়গায় কোন মাঠে আমার জমি আছে, কোথায় কতটা ফসল আছে, ব্যাংকে আমার কতটা টাকা আছে রে আল্লাহ আমি দেখতে পাচ্ছি। মাবুদ আমাকে তুমি সময় দাও, আমার জীবনটা একটু বাড়িয়ে দাও, আমি তোমার প্রতি দান করে আমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, নিজের সম্পদ গছিয়ে নে আল্লাহর গোলাম। সেই দিন আমি আপনি বুঝতে পারবো কত ধানে কত চাল। সেই দিন আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় দেবেন না, আমার আপনার সময় বাড়িয়ে দেওয়া হবে, আয়ু বাড়িয়ে দেওয়া হবে, হবে না। আমাকে আপনাকে এখনই সজাগ হতে হবে, সে সময় আমি আপনি বুঝতে পারবো কতটি সম্পদ আমার হয়েছে, নিজস্ব সম্পদ আমি কতটি গোছাই করেছি, আর যেগুলি আমি ছেড়েছি এগুলি কার, সেই দিন আমি আপনি বুঝতে পারবো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা মালাকুল মউত আসার পূর্বে তুমি দান করে তোমার সম্পদ গোছিয়ে নাও, এই সম্পদ আমার আপনার কাজে আসবে। কোন জায়গায়? নবীজি বলেন, উম্মত এই সম্পদ তোমার বন্ধ হবে, এই সম্পদ তোমাকে পরকালের আযাব থেকে বাঁচাবে। নবীজি বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নবীজি বলেন, উম্মত আমার উম্মত, উম্মতিরা তোমরা শোনো, নিশ্চয় সাদকা, নিশ্চয় দান, নিশ্চয় দান, নিশ্চয় সাদকা, এটা হচ্ছে এমন একটা আমল রে, এই আমলের বিনিময়ে দানকারীর কবরের আযাবকে নিভিয়ে দেবে, দানকারীর কবরের আযাব, কবরের আগুনকে নিভিয়ে দেবে। দানকারী যদি কাউরে জন্য তার আহালের জন্য দান করে, বাবা নাই মা নাই, তারা কবরবাসী হয়ে গেছে, তারা কি হালাতে আছে আমি আপনি জানি না রে মা আমার বোন, আপনি আমি যদি তাদের নামে দান করি, তাদের নামে যদি সাদকা করে, নবীজি বলেন তাদের কবরের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন যদি তাদের কবরে জ্বলে, রে মুমিন মুমিনা, এই সাদকা এত এর ভেতরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এত শক্তি রেখেছেন যে কবরের আগুনকে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। পৃথিবীর শক্তি যদি আমি আপনি কাজে লাগাই, শত চেষ্টা করলেও সেটা আমার আপনার দ্বারা সম্ভব হবে না, কিন্তু যদি খুলুসিয়াতের সাথে লিল্লাহি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনি আল্লাহর পথে দান করে দিয়ে, তাহলে এই দান আমার আপনার কবরের আযাবকে দূরীভূত করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। এই মুমিন মুমিনা, এই দান তোমার কাল কিয়ামতের মাঠে কাজে আসবে। যেই দিন হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। আজকে আমরা এখানে শান্তিতে বসে আছি না, শান্তিতে আছি না, কিয়ামতের মাঠে শান্তি কি জিনিস থাকবে না। এত কঠিন দিন হবে, সেই দিন মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হবে। নবীজি বলেছেন, সূর্যের তাপ এতটাই হবে রে, এতটাই হবে, যার যেমন যে যেমন পাপী হবে সে তেমন তার ঘামে হাবুডুবু খাবে। আজকে আমরা সারা দিন এ সামান্য এই লক্ষ লক্ষ কোটি কোটি দূরে যে সূর্য, এখন সূর্য রয়েছে, এর তাপে আমরা দিনের বেলায় কর্ম করতে গিয়ে শরীরের ঘামে আমরা যেন কি হয়, আমাদের শরীরের ঘামে জামা কাপড় ভিজে যায়। সেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে। সেই দিন সূর্যের তাপ কত হতে পারে গো বাবা, একটিবার লক্ষ্য করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন, সেই দিন কেউ ঘামে হাবুডুবু খাবে, কাউরে হাঁটু পর্যন্ত, কাউরে কোমর পর্যন্ত, কাউরে বুক পর্যন্ত, কেউ আবার গলা পর্যন্ত নিজের ঘামে যেন হাবুডুবু খাবে। সেই দিন এত কঠিন দিন হবে। বিশ্বনবী বলেন, মুমিন
নিজের সম্পদ গোছাতে হেলা করিও না, দ্বিধা করিও না, তুমি এটাকে তুমি বরবাদ মনে করিও না যে আমার এই সম্পদ যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম এটা বরবাদ হয়ে গেল। না না না, এটা তোমার বরবাদ হবে না, এটা তোমার নিজস্ব সম্পদ হবে, এটা তোমার কাজে আসবে রে। যেই দিন সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, কিয়ামতের দিন তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না, লাগবে না, লাগবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ওই দিকে দাঁড়িয়ে আছে ওই ভাইজানেরা আমার, কিন্তু ওখান থেকে মানে দাঁড়িয়ে আছেন আর এদিক ওদিক সরতে চান না। আচ্ছা, জায়গা কি ভিজা আছে নাকি, কাদা কাদা হয়ে আছে নাকি? হ্যাঁ, একটু কাদা আছে না? ও যাক যাক, যদি জায়গা ওই রকম থাকে তাহলে তো কোনো উপায় নেই। যদি শুকনো জায়গা থাকে তাহলে বসার চেষ্টা করবেন। জি, বসার একটু চেষ্টা করবেন। এ আল্লাহর গোলাম, কাল কিয়ামতের মাঠে কাজে আসবে আমার আপনার নিজস্ব সম্পদ যেটা সেটা। তাহলে নিজস্ব সম্পদ আমাকে আপনাকে গোছাতে হবে, গোছাতে হবে। কোথায় দেব, কোথায় দেব? আল্লাহর ঘরে দেব, মসজিদে দেব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, গরিব গুরবাকে দেব। এক কথায় আল্লাহর পথে আমি কুরবান করব। গরিব মিসকিন দুঃখী ইয়াতিম ইয়াতিমা এবং বিধবা কি বলে গরিব, যতগুলো গরিব শ্রেণীর লোক আছে তাদের সঙ্গে তাদেরকে দেব। আল্লাহর ঘরের জন্য ব্যয় করব, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করব। যেখানেই আমি ব্যয় করি না কেন সৎ পথে আমি ব্যয় করব। আমার আপনার নিজস্ব সম্পদ গছিয়ে যাবে। এই সম্পদ আমার আপনার পরকালে কাজে আসবে। সেই দিন আমাকে আপনাকে সূর্যের তাপ থেকে আমাকে আপনাকে যেই জিনিসে বাঁচাবে সেটা হচ্ছে একটা এই সাদাকা, এই দান আমাকে আপনাকে সূর্যের তাপ থেকে বাঁচাবে। এ আল্লাহর গোলাম, যদি আমি আপনি বলি যে এটা আমার, এটা আমার বলে ধরে আছি, কৃপণতা করছি, বকুলি করছি, দিতে চাই না, জি, যখন কালেকশন শুরু হবে তখন পালাচ্ছি, দিব না, হ্যাঁ এটা আমার নিজের। এই দেখেন বাবা, যদি আপনি এরকম করে কৃপণতা করে দুনিয়ায় দুনিয়ায় সম্পদ গছিয়ে রাখেন, এই সম্পদের জন্য, এই টাকার জন্য, এই ধন দৌলতের জন্য আপনাকে একদিন পস্তাতে হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। মৃত্যুর সময় পস্তাতে হবে, মৃত্যুর সময় আফসোস করতে হবে। কিয়ামতের মাঠে আপনার জবান দিয়ে বের হবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এলো না আমার কোনো কাম। দুনিয়াতে সম্পদ ছিল অনেক, দুনিয়াতে টাকা পয়সা ছিল অনেক, কোনো কাজে এলো না। আমার বাদশাহী, আমার ধন দৌলত আমাকে বরবাদ করে দিল। আমাকে দুনিয়ায় দুনিয়ামুখী করে রেখেছিল, পরকাল ভুলিয়ে রেখেছিল। দুনিয়ায় দুনিয়াদারি করেছিলাম, দুনিয়ার পিছে ছুটেছিলাম, শুধু টাকার পিছে ছুটেছিলাম, জমা করার জন্য একটু ভাবে নাই। সেই দিন হতভাগারা সেই দিনে
বকিলেরা, সেই দিনে হতভাগারা বলবে আমাদের আজকে কোনো কাজে এলো না, আমাদের সম্পদ কোনো কাজে এলো না, আমাদের বরবাদ করে দিল। অতএব জ্ঞানী রে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গছিয়ে নেন, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গছিয়ে নেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা মুমিন বান্দা বান্দে হবে, এরা কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না, করে না, করে না। শাহ সেকান্দার দেখো মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলেতে করে, তুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরি। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। জি, বাদশা সিকান্দার কত ধন দৌলতের মালিক ছিলেন, যখন গেলেন একাই চলে গেলেন, খালি হাতে চলে গেলেন। সঙ্গে কি গেল বলেন? সঙ্গে দুনিয়াতে যা আমল করেছে তাই, তার থেকে কি বেশি কিছু গেল না। অতএব বলছি এবার আপনাদেরকে, রে আল্লাহর গোলাম, রে মুমিন মুমিনা, নিজের সম্পদ গোছিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, যে মুমিন মুমিনা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে, মসজিদ তৈরি করতে সে আল্লাহর দেওয়া সম্পদ সে আল্লাহর পথে ব্যয় করবে। লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি এটা দান করলাম, এতে আল্লাহ আমার উপরে রাজি হবে, আল্লাহ আমার উপরে খুশি হবেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে পরকালের জীবনে সুখময় স্থান দেবেন। লিল্লাহিয়াত, যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো রে, নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দেখি আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে মুমিন মুমিনা আল্লাহর বান্দা বান্দিরা জি খোপাকাটি থেকে বাবজি আমার এসেছেন, অনেক জায়গায় ডক্টর দেখালেন, অসুখ ভালো হচ্ছে না, তাই উনি 500 টাকা দিয়ে সবার কাছে দোয়ার আবদার করেছেন, সবাই একটু প্রাণ খুলে দোয়া দেবেন। জি, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। জি, আজবিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে দুঃখ, মনে দুঃখ অনেক, হে রব্বুল আলামিন কষ্টের সহিত বলছেন, কষ্টে ফেলে রেখেছো আল্লাহ তুমি তোমার বান্দাকে, হে রব্বুল আলামিন অসুখ দিয়েছো আল্লাহ, তুমি কোনো ভালাই রেখেছো বলে দিয়েছো আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার এই বান্দার অসুখকে আল্লাহ তুমি দূরভূত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য দান করো, আল্লাহ তুমি শিফা দানকারী, আল্লাহ তুমি আরোগ্য দানকারী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জি আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে এবার হাত পাতাতে শুরু করলাম, হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। কে আছেন আল্লাহর গোলাম, একটা মোটা কোন দান আমার হাতে দিয়ে যাবেন, 20,000, 50,000, 10,000, 20, 30, 40, 50,000 দেনেওয়ালা অনেকে আছেন, 1 লক্ষ বলে দেনেওয়ালা অনেকে আছেন। জি, এটা আমি শুনেছি, দেনেওয়ালা যিনারা আছেন, জি যারা দেনেওয়ালা আছেন এরা কখনো পিছু টান দেয় না। এক কথায় যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে পরকালকে বলে ভয় আছে, সে নিজের সম্পদ গোছাতে দ্বিধা করে না। এই আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ যতটা সমর্থন দিয়েছেন সে অনুযায়ী আপনি দান করেন, সেই পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ। লিল্লাহিয়াত আপনাকে দান করতে হবে, এর জন্য আপনার কাছে হাত পাতিয়েছি। আসেন 10,000, 20,000 আর 50,000 দেনেওয়ালা চট করে আসেন। যে আমার পরে আজকের যে প্রধান আকর্ষণ যিনি আছেন বক্তা সাহেব, চতুর্বেদী সাহেব, জার্জিস আলম চতুর্বেদী সাহেব, উনি এসে গেছেন, উনি আছেন, ওনার সাথে ভেট হয়েছে, মোলাকাত করেছি, মুসাফা করেছি, উনি উপস্থিত আছেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা শুধু আপনারা এই দানের কাজটাকে সেরে দেন বাপজান, ভাইজান, মা জননী, তারপরে ওনাকে নিয়ে আসা হবে।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে 1000 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা, আর এইদিকে একজন বাপজি আমার এসে 500 টাকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি এদের সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বেনামিতে একজন 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা। আল্লাহ তোমার এক গোলাম, তোমার এক বান্দা 500 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। এই সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের নেকির খাতায় তুমি উঠিয়ে দাও হে রব্বুল আলামিন। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানকে লাও গ্রহণ করিয়া তুমি অতি দয়াময় মেহের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। এ দানিদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। একজন 30 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন দেখি তাড়াতাড়ি।